আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ব্যাপক ভালো আছি। ভালো থাকার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হইতেছে আর সেটাই আমরা উপভোগ করতেছি। বিয়ের দাবিতে দুই সন্তানের জননী, কয় সন্তান? দুই সন্তানের জননী প্রেমিকের বাড়ি উপস্থিত। আসো বিয়ে করতে হবে, নাইলে আমি মনে করো যে আজকে না খাই মরে দেবো। অমরণ মানে অন্বেষণ, মরে যাবে, যে কোনো সময় লোকটা মরে যাবে। আমার কথা হইলো, আমার যে বন্ধু বান্ধব বিবাহ করে নাই, পরিচিত যারা বিবাহ করে নাই, তাদের কাছে খুব জোর জোর রিকোয়েস্ট, বাইরে বিয়ে শাদী করবি ভালো কথা, এরকম কেলেঙ্কারির মধ্যে পড়িস না। এরকম যেন অন্বেষণের ভিতরে তোরা না যাও, কারণ তোদের হইতে পারে এরকম। আমি আশাবাদী এরকম হওয়া সম্ভব। যদি এরকম ঘটনা ঘটে, এলাকায় মানিজ্জাত তোলপাড় হয়ে যাবে, সাংঘাতিকে ভরে দেবে এলাকা। নাম করা আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে, পাত্রী খুঁজতে পারছে না। এখন দেখা গেল যে কি শেষ বয়স যদি ওইরকম একটা কোনো বাবা পছন্দ হইয়া হয়, 2 সন্তান 3 সন্তান 5 সন্তান, বাবারে আমরা চাচা আগে হইতে চাই না, আমরা আগে ভাবি দেখতে চাই, তারপর চাচা হব। থাকে এরকম থাকে না, হইলে আলহামদুলিল্লাহ। যদি হয় আমরা এ থেকে এই সব নিউজ থেকে আমরা দূরে থাকতে চাই। এক্সাম্পল আমরা বলতে পারি, অমুক নাম বলতে হয়, অমুক ফ্রেন্ড, সে তার বাড়িতে এক মহিলা গার্মেন্টস কর্মী বা নার্স, ঢাকা মেডিকেলের নার্স, 2 সন্তানের জননী 3 সন্তানের জননী প্রেমের টানে অনশন শুরু করে দেয় না। এইরকম নিউজ আসলে বন্ধুরে তোর পায়েও ধরি, হাতেও ধরি, আগে থেকে ওদিক ম্যানেজ কর, বাড়ি পর্যন্ত আনিস না, বাড়ি পর্যন্ত এরকম ঘটনা ঘটাইস না। এলাকায় তোর একটা সুনাম আছে, তোর না থাকতে পারে, তোর বাপের আছে। তোরা ভাই বিধি কইছো ভালো কথা, বিয়ে শাদী করা মুদ্দদের সময় দে। সময় চলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। একটা সময়ের ব্যাপার স্যাপার আছে বন্ধু, চলে যাচ্ছে। হতাশ হওয়া যাবে না, হতাশ হয়ে এরকম ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। 2-3 সন্তানের জননী, আমরা আগে কাকা হতে চাই না, আমরা আগে চাচ্ছি ভাবির পরে কাকা। কিন্তু তুমি যদি বন্ধু এরকম ঘটনা ঘটাও, বন্ধুত্ব শেষ, চ্যাপ্টার ক্লোজ করে দেবো, চিনুম না তোমারে। না করবে যে, এটা আমি বলিনি। যদি করে, বন্ধু বান্ধব তো হতাশায় ভুগতেছে, বিয়ে শূন্য হতাশায়। তাদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে শরীরে, তাদের শরীরে অক্সিজেন নাই, সব যা আছে কার্বন ডাই অক্সাইড। বিয়ে শাদী করে এই কার্বন ডাই অক্সাইড দূর করবে, এরকম একটা পরিকল্পনা প্রস্তুতি নিয়ে রাখছে তারা। সেটা হয়তোবা 2-1 দিনে সম্ভব হইব না। বন্ধুরে কোরবানির সামনে আসছে, দেখি একটা কোরবানি দিতে পারি কিনা। তবে তোদের হাতেও ধরি, পায়েও ধরি, অন্য জায়গাও ধরি, কোনোভাবে এরকম কোন কাহিনী কারসাপ এরকম ঘটনা ঘটাস না তোরা। ঘটছে অন্য জায়গা, সে দেখি আমি মর্মাহত যে কেমনে কি সম্ভব। 2 সন্তানের জননী বাড়ি এসে বসে আছে। আমার কথা হলো যে 2 সন্তানের জননী, তারও বা আক্কেল কিরকম, এরকম 2টা বাচ্চা রেখে সে কিভাবে অন্য একটা ছেলের সাথে চলে যায়? এটা কি আদৌ সম্ভব? এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? চিন্তা করার মতো কোনো বিষয় না। আমরা এরকম নিউজ, আমরা এরকম ঘটনা সাক্ষী হতে চাই না। আমরা দূরে থাকতে চাই। বাতাস আসো না, 5 তলার উপরেও যদি বাতাস নাই, তাহলে আইবো কোন জায়গা? ঢাকা শহরে ঢাকা নাই, খোলা, তারপরও বাতাস নাই। আচ্ছা যাই, জননীতে আসি। এখন 2 সন্তানের জননী উপস্থিত হয়েছে। এখন দেখা গেল যে বন্ধু আমার ঘটনা একটা ঘটাই দিল না। এদের পরামর্শ দিতে হবে, এদেরকে পরামর্শে রাখতে হবে, দিনটা 24 ঘন্টা বুঝাইতে হবে, বন্ধু এরকম ঘটনা তোমরা ঘটাইতে পারবে না, এরকম ঘটনা ঘটাইও না, সমস্যা আছে, মানিজ্জাত লয়ে টানাটানি বেজে যাবে। তখন আমরা সমাজে মুখ দেখাই দিতে পারব না। অমুকের বন্ধু আরে 2টা বাচ্চা নিয়ে চলে আসছে। বাচ্চা ছোটবেলা আমরা সেলফি তুলে একটু ফেসবুকে আপলোড করবো যে আমার ভাই ছেলে, বন্ধুর মেয়ে। দেখা গেল যে এত বড় একটা পোস্ট দেবো ভাবে তোর বন্ধু বিয়ে করে না, এর মধ্যে এত বড় ছেলে এলে কোত্থেকে? একটা হতাশার ভিতরে আমরা পড়ে যাবো। আর এই হতাশাটা বন্ধু তোমরা ক্রিয়েট করো না। তোমাদের থেকে সাবধান, তোমরা সাবধান হও না। বন্ধু বলতেছে এই জন্য আবার বন্ধু না, আশেপাশে ছোট ভাই থেকে শুরু করে সিনিয়র ভাই ব্রাদার, সাবধান। 2 জননী 3 জননীতে যাওয়া যাবে না।